আসসালামু আলাইকুম। আজকে আমরা কনক্রিটের সেকেন্ড লেকচারে দেখব সেগ্রিগেশন, ব্লিডিং, লেটেন্স এই সকল টার্মগুলো। তো প্রথমেই জেনে নিই সেগ্রিগেশন কি। সেগ্রিগেশন হচ্ছে আমাদের যদি কোনো একটা হেটারোজিনিয়াস মিক্সচার থাকে, অর্থাৎ যে মিক্সচারের ভিতরে আমার বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে, তাহলে সেই কম্পোনেন্টগুলোর সেপারেশন হওয়ার যে ব্যাপারটা, যে প্রসেসটা, সেটাকে বলছি সেগ্রিগেশন। অর্থাৎ যে ম্যাটেরিয়ালগুলো থাকবে সেই ম্যাটেরিয়ালগুলোর সেপারেশন হয়ে যাওয়াকে, একটা মিক্সচারে যদি ৩ বা ৪ ধরনের ম্যাটেরিয়াল থাকে সেই ম্যাটেরিয়ালগুলো মিক্স না হয়ে যদি সেপারেট হয়ে যায় সেই প্রসেসটাকে বলা হচ্ছে সেগ্রিগেশন। In case of concrete, it is the difference in the size of particles and in the specific gravity of the mixed constituents that are the primary cause of segregation. অর্থাৎ কনক্রিটের ক্ষেত্রে দুইটা মেইন কজ হচ্ছে সেগ্রিগেশনের। প্রথমটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পার্টিকেল সাইজ আমরা ইউজ করি, যেমন কোর্স সেগ্রিগেটে এক ধরনের পার্টিকেল সাইজ থাকে, ফাইন এগ্রিগেটে এরকম ডিফারেন্ট পার্টিকেল সাইজ থাকার কারণে এই সেপারেশনটা হতে পারে। এবং আরেকটা কারণ হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, অর্থাৎ যে ম্যাটেরিয়ালের বেশি ওয়েট সেই ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি তত বেশি। তো এই সকল কারণে, স্পেসিফিক গ্র্যাভিটির কারণে কনক্রিটে সেগ্রিগেশন হয়ে থাকে। বাট ইটস এক্সটেন্ট ক্যান বি কন্ট্রোলড বাই দ্য চয়েস অফ সুইটেবল গ্রেডিং অ্যান্ড ওয়াটার সিমেন্ট রেশিও অ্যান্ড বাই কেয়ার ইন হ্যান্ডলিং, ট্রান্সপোর্টিং অ্যান্ড প্লেসিং অফ কনক্রিট। অর্থাৎ যদি আমরা সুইটেবল গ্রেডিং এর এগ্রিগেট ইউজ করি, অর্থাৎ যদি আমরা ওয়েল গ্রেডেড এগ্রিগেট ইউজ করি, যেখানে সব ধরনের সব সাইজেরই এগ্রিগেট থাকে, তাহলে হবে কি যে আমাদের ওয়েল গ্রেডেড এগ্রিগেট হবে, ভয়েড কম থাকবে, সেগ্রিগেশন কম হবে। আবার যদি আমরা ওয়াটার সিমেন্ট রেশিওটা যদি পরিমাণ মতো দেই, যেটুকু দরকার সেটুকুই দেই, তাহলে আমাদের সেগ্রিগেশনটা হবে না। আর যদি বেশি পরিমাণে দিই তখন পানি উপরে উঠে আসে, পানির সাথে সিমেন্ট চলে আসে, এই কারণে বিভিন্ন কারণে সেগ্রিগেশনটা হয়। অ্যান্ড বাই কেয়ার ইন হ্যান্ডলিং, ট্রান্সপোর্টিং অ্যান্ড প্লেসিং অফ কনক্রিট। অর্থাৎ যে যদি আমাদের এই ট্রান্সপোর্টেশন প্রসেসে যদি আমাদের রোড খারাপ থাকে বা বিভিন্ন কারণে হয় কি ঝাঁকি লাগার কারণে কোর্স এগ্রিগেটগুলো নিচে চলে যায় এবং সিমেন্ট এবং পানি মিক্সচারটা উপরে চলে আসে, এই কারণে কি হয়ে যায়, ম্যাটেরিয়ালগুলো একটা সেপারেশন দেখা দেয়। আবার প্লেসিং অফ কনক্রিট, এর মানে হচ্ছে যদি আমি অনেক হাইট থেকে কনক্রিটটা প্লেস করি, কনক্রিটটা যদি অনেক হাইট থেকে ড্রপ করি ফর্মওয়ার্কের ভিতরে, তখন হয় কি এই সেগ্রিগেশনটা দেখা দেয়। In concrete, there are two forms of segregation. First, the coarse particles tend to travel further along a slope or settle more than fine particles. The second form of segregation, occurring particularly in wet mixes, is manifested by the separation of ground from the mix. অর্থাৎ দুই ধরনের সেগ্রিগেশন হয়ে থাকে। প্রথমটা হচ্ছে কোর্স সেগ্রিগেটের, যেহেতু স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, এটা ফাইন এগ্রিগেট থেকে ফাইনার পার্টিকেল থেকে কি হয়ে যায়, সেটেল হয়ে অর্থাৎ নিচে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। এবং দ্বিতীয় প্রসেসটা হচ্ছে যেখানে ওয়েট মিক্সচার থাকে, ওয়েট মিক্সচার যেহেতু আমাদের কনক্রিট একটা ওয়েট মিক্সচার, সেখানে হয় কি যে আমাদের সিমেন্ট এবং পানিটা উপরে উঠে আসে। এই দুই ধরনের সেগ্রিগেশন হয়ে থাকে। With some grading, where a lean mix is used, the first type of segregation may occur if the mix is too dry. অর্থাৎ আমাদের যদি প্রথম টাইপের যদি সেগ্রিগেশন, যদি লিন মিক্স অর্থাৎ উইক এগ্রিগেট ইউজ করি, সেক্ষেত্রে আমাদের প্রথম ধরনের অর্থাৎ যেখানে কোর্স পার্টিকেলটা নিচে চলে যায়, এই ধরনের একটা আম, প্রবণতা দেখা দেয়। এই ধরনের segregation হয়। Addition of water would improve the cohesion of the mix, but when the mix become too wet, second type of aggregation would take place. অর্থাৎ যদি আমাদের মিক্সচারটা অনেক উইক হয়, উইক পার্টিকেল ইউজ করি আমরা, তখন কি হয় যে প্রথম ধরনের সেগ্রিগেশন দেখা দেয়। কিন্তু সেই ধরনের সেগ্রিগেশনটা কিছুটা রোধ করা যায় কি পানির পরিমাণটা বেশি দিয়ে। কিন্তু অতিরিক্ত পরিমাণ যদি আমরা পানি দিই তাহলে আবার আমাদের সেকেন্ড ধরনের সেগ্রিগেশন দেখা যাবে, যেটা হচ্ছে গ্রাউট, অর্থাৎ সিমেন্ট প্লাস ওয়াটারটা উপরে উঠে আসবে, মিক্সচার থেকে উপরে উঠে আসবে। This influence of grading on segregation will be discussed later in detail, but the actual extent of segregation depends on the method of handling and placing of concrete. অর্থাৎ মেইনলি এই সেগ্রিগেশনটা ডিপেন্ড করে হ্যান্ডলিং অর্থাৎ ট্রান্সপোর্টিং অ্যান্ড প্লেসিং অফ কনক্রিট। If the concrete is transferred directly from the mixture or mixing place to the final position in the formwork, the danger of segregation of small, অর্থাৎ যেখানেই তৈরি করছি সেখান থেকে ফর্মওয়ার্কে দিচ্ছি, যেখান থেকে আমরা কনক্রিটটা তৈরি করছি তার পাশে যদি আমার সাইডটা হয়, তাহলে হবে কি আমার সেগ্রিগেশন হওয়ার প্রবণতা কম থাকবে। অন দ্য আদার হ্যান্ড,
Dropping concrete from a considerable height to the final position of the segregation is encouraged. অর্থাৎ যে যদি আমাদের ড্রপিং হাইটটা যদি আমরা অনেক উঁচু থেকে কংক্রিটটা ফেলি তখন দেখা যাবে কি যে ওই স্পেসিফিক গ্র্যাভিটির জন্য আমাদের কোর সেগ্রিগেটটা নিচে চলে যাবে এবং সেগ্রিগেশন দেখা যাবে। Concrete should always be placed directly in the position in which it is remain and must not be allowed to flow or be worked along the formwork. অর্থাৎ আমাদেরকে এমন জায়গায় should always be placed directly in the position অর্থাৎ আমাদের ঠিক জায়গায় ঠিক উচ্চতায় ফেলাতে হবে কনক্রিটটা। This prohibition includes the use of vibrator to spread a heap of concrete over a larger area. অর্থাৎ আমরা যদি দেখি যে এরকম ধরনের সেগ্রিগেশন হচ্ছে অনেক হাইট আমাদের সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমাদের অনেক উচ্চতায় অনেক বিল্ডিং হয় সেখানে আমাদের কনক্রিটটা দিতে হয় মিক্সি তারপরে ট্রান্সপোর্টেশনের একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রে আমরা কি করি যে সেগ্রিগেশনটা রোধ করার জন্য ভাইব্রেটর ইউজ করি vibrator provides a most valuable means of compacting concrete but because a large amount of work is being done on the concrete the danger of segregation due to improper use of vibration is incurred অর্থাৎ যে আমাদের এই সেগ্রিগেশনটা কি করে যে ভাইব্রেটরটা দিলে কি হয় কনক্রিটটা ভালো মতো কম্প্যাক্ট হয় এবং মিক্সচারগুলো যে আছে কনক্রিটটা ভালো মতো মিক্স হতে পারে কিন্তু যদি আমরা বেশি পরিমাণে ভাইব্রেটর ইউজ করি তখন আবার উল্টোটা দেখা যাবে যে আমাদের কোর সেগ্রিগেটের ভাইব্রেটরের কারণেই নিচে চলে যাচ্ছে এবং সেগ্রিগেশন দেখা যাচ্ছে দিস ইজ পার্টিকুলারলি সো ওয়েন vibrator is allowed to continue too long resulting the segregation of core segregates towards the bottom of the formwork and the cement bed towards the টপ যে কথাটা আগেই বললাম যে যদি আমরা বেশি পরিমাণে ভাইব্রেটর একটা জায়গায় যদি বেশিক্ষণ ধরে ভাইব্রেটর ইউজ করি সেখানে কি হবে যে কোর সেগ্রিগেটটা নিচে চলে যাবে এবং সিমেন্ট পেস্টটা উপরেও চলে আসবে such concrete obviously would be very weak it may be noted that entrained air reduces the danger of segregation অর্থাৎ কনক্রিটের ভিতরে যে এয়ারটা থাকে সেটা আমাদের সেগ্রিগেশনটা রোধ করতে সাহায্য করে on the of their other hand the on the of their hand the use of coarse aggregate whose specific gravity differs appreciably from that of the fine aggregate would lead to increased segregation অর্থাৎ যে যদি আমাদের কোর সেগ্রিগেট এবং মোট কথা হচ্ছে কোর সেগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট যদি ভালো না নেই সেক্ষেত্রে সেগ্রিগেশনটা দেখা দেয় segregation segregated is difficult to measure quantitatively but is easily detected when concrete is handled on a site in any of ways discussed earlier as desirable অর্থাৎ সেগ্রিগেশনটা কি যে আমাদের কতটুকু পরিমাণ সেগ্রিগেশন হয়েছে কোয়ান্টিটি অনুযায়ী এটা মেজার করা ডিফিকাল্ট কিন্তু এটা আমরা কি করতে পারি দেখলেই বুঝতে পারবো যে এখানে সেগ্রিগেশন হয়েছে কি হয়নি যে যে কথাগুলো বলা হলো যে প্লেসিং ট্রান্সপোর্টিং এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে সেগ্রিগেশনটা কতটুকু হয়েছে বা মানে কেমন পরিমাণে হয়েছে সেটা আমরা বুঝতে পারবো কিন্তু এটা কোয়ান্টিটি দ্বারা মেজার করা ডিফিকাল্ট দেন ব্লিডিংটা হচ্ছে মেইনলি যে আমাদের কনক্রিটের উপরে যদি ওয়াটার সিমেন্টের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে ওয়াটারটা কি হয়ে যায় যে সিমেন্টের কনক্রিটের উপরে ভেসে থাকে সেই ভেসে থাকাটাকে বলছে হচ্ছে ব্লিডিং অর্থাৎ this is caused by the inability of the solid constituents of the mix to hold all of the mixing water when they settle downward অর্থাৎ এই যে সলিড কনস্টিটিউয়েন্ট গুলো আছে যেমন সিমেন্ট এবং কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেট এগুলোর পানিটাকে হোল্ড করে রাখার ক্ষমতা যদি কম হয় সেক্ষেত্রে ব্লিডিং দেখা দিতে পারে ব্লিডিং ইজ এ স্পেশাল কেস অফ সেডিমেন্টেশন ইট ক্যান বি এক্সপ্রেসড কোয়ান্টিটেটিভলি অ্যাজ দ্য টোটাল সেটেলমেন্ট পার ইউনিট হাইট অফ কনক্রিট অর্থাৎ এটাকে কিভাবে মেজার করা যায় এটা কোয়ান্টিটেটিভলি মেজার করা যায় যে পার ইউনিট হাইটে কতটুকু সেটেলমেন্ট হয়েছে As a result of bleeding, the top of concrete becomes too wet, and if the water is trapped by superimposed concrete, a porous, weak, and non-durable concrete will result. অর্থাৎ যে
ব্লিডিং এর কারণে হয় কি যে আমাদের কনক্রিটের যেহেতু উপরে পানিটা ভেসে থাকে, তো সেই কারণে কি হয়ে যায় যে উপরের পোর্শনটা কনক্রিটের উপরের পোর্শনটা উপরের সারফেসটা খুব ওয়েট থাকে এবং পানিটা যদি ভেতরে এগ্রিগেটের ভেতরে বা আমাদের যে রেইনফোর্সমেন্টের সাথে যে অংশটা থাকে সেখানে যদি পানিটা কোনোভাবে আটকে থাকে, ট্র্যাপড হয়ে থাকে, সেক্ষেত্রে একটা উইক বন্ডের দেখা দেয়। If the bleeding water is remixed during finishing of the top surface, a weak wearing surface will be found. অর্থাৎ ব্লিডিং মোট কথা হচ্ছে সারফেসের উপর যদি পানিটা থাকে তাহলে কি হয়ে যাবে একটা উইক সারফেস আমরা পাবো। This can be avoided by delaying the finishing operation until the bleeding water form has evaporated. অর্থাৎ ফিনিশিং আমাদের ফিনিশিং এর কথা বলা হচ্ছে কি যে ফিনিশিং এর আগে যদি আমরা আহ ওই পানিটা ব্লিডিং এর যে পানিটা ওটা যদি শুকানোর আগে আমরা ফিনিশিংটা করি তাহলে কি হয়ে যাবে পানিটা শুকিয়ে যাবে যখন তখন আমরা একটা উইক সারফেস পাবো। তো এর জন্য যদি আমাদের ব্লিডিং দেখা দেয় সেক্ষেত্রে করতে হবে কি আমাদের পানিটা ইভাপোরেট হওয়ার জন্য ওয়েট করতে হবে এবং ওয়েট হয়ে গেলে তারপরে সেই সারফেসটাকে ভালো মতো প্রপারলি ট্রিট করে তারপরে আমাদেরকে ফিনিশিং করতে হবে। On the other hand, if evaporation of water from the surface of the concrete is faster than the bleeding rate, plastic shrinkage cracking may রেজাল্ট। অর্থাৎ যে আমাদের ইভাপোরেশন অফ ওয়াটারটা যদি আমাদের ব্লিডিং যতটুকু হচ্ছে পানিটা উপরে যতটুকু আছে তার থেকে বেশি পরিমাণ যদি ইভাপোরেট হয়ে যায় তখন দেখা যাবে কি যে কনক্রিটের মাঝে শ্রিঙ্কেজ ক্র্যাকিং এগুলো দেখা যাবে। Some of the rising water becomes trapped on the underside of the particles of coarse aggregate or of reinforcement, thus creating zones of pore bond। অর্থাৎ যেটা আমি আগে বললাম যে যদি ওয়াটারটা আমাদের কনক্রিটের ভিতরে কনক্রিট পার্টিকেলের ভিতরে ট্র্যাপড আকারে থাকে তখন আমাদের কি হবে যে পোর বন্ডের সৃষ্টি হবে। দ্য টেন্ডেন্সি অফ ব্লিডিং ডিপেন্ড লার্জলি আপ টু দ্য প্রপার্টিজ অফ সিমেন্ট। অর্থাৎ সিমেন্টের যে প্রপার্টি আছে সেটার উপরে ব্লিডিংটা অনেকটা নির্ভর করে, কেননা সিমেন্টের যে প্রপার্টি কনস্টিটিউয়েন্টগুলো আছে সেটা কি করে পানি সেটিং করতে সাহায্য করে, পানিকে শোষণ করতে সাহায্য করে। তো সে কারণে দেয়ার ইজ লেস ব্লিডিং হোয়েন দ্য সিমেন্ট হ্যাজ আ হাই অ্যালকালি কন্টেন্ট এ সি3 অর্থাৎ ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট যদি থাকে এ ধরনের কনস্টিটিউয়েন্ট গুলো যদি থাকে এই ধরনের কম্পোনেন্ট যদি সিমেন্টের ভিতরে থাকে তখন সেক্ষেত্রে কি হয় ব্লিডিংটা কম হয়। রিচ মিক্সড আর লেস প্রন টু ব্লিডিং দেন লিন ওয়ান্স। অর্থাৎ যদি আমরা মিক্সিংটা ভালো হয় তাহলে উইক ওয়ান থেকে আমাদের ব্লিডিংটা বেশি হওয়ার কম হওয়ার সম্ভাবনা থাকে। দেন reduction in bleeding is obtained by the addition of pozzolana or of a aluminum powder। অর্থাৎ আমাদের ব্লিডিংটা কিভাবে কিছু ম্যাটেরিয়াল ইউজ করলে আমরা এই ব্লিডিংটা কমাতে পারি সেগুলো কি পোজোলোনা এবং অ্যালুমিনিয়াম পাউডার। এয়ার ইনট্রিটমেন্ট অলসো ইফেক্টিভলি রিডিউস ব্লিডিং। Physical properties of fine aggregate also affect bleeding. Bleeding continues until the cement paste has stiffened sufficiently to put an end to the process of sedimentation। অর্থাৎ ব্লিডিংটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ হয় যখন সিমেন্ট পেস্টটা আমার একটু হার্ড অবস্থায় চলে আসে তখন আর ব্লিডিংটা হয় না, তার আগ পর্যন্ত ব্লিডিং হওয়ার একটা সম্ভাবনা থাকে। দেন লেটেন্সটা হচ্ছে এই যে আমাদের যে কনক্রিটের ব্লিডিংটা হলো এর ফলে কি হয় সিমেন্ট পেস্টটা উপরে উঠে আসে। এই যে সিমেন্ট এবং পানির মিক্সচারটা যখন আমার শুকিয়ে যায় ইভাপোরেটেড হয়ে যায় তখন তার সারফেসের উপরে একটা ক্রাস্ট দেখা যায়, মর্টার একটা ক্রাস্ট দেখা যায়, সেই প্রসেসটাকে বলছে লেটেন্স। অর্থাৎ আমরা যদি একটা ছবি দেখি এই ছবিতে দেখা যাচ্ছে এই যে উপরে পানিটা শুকিয়ে যাওয়ার পরে এরকম একটা খাঁজকাটা দেখা যায় কনক্রিটের উপরে খাঁজকাটা অংশ, এগুলোকে বলা হচ্ছে লেটেন্স। এটা কিসের কারণে হয় মেইনলি ব্লিডিং এবং ব্যাড ওয়ার্কম্যানশিপের কারণে। দিস প্রডিউস আ বেড অর উইক কনক্রিট। অর্থাৎ উইক কোয়ালিটি কনক্রিট পাওয়া যায় এর ফলে। ফর প্রিপেয়ারিং ওয়াটারটাইট কনক্রিট segregation bleeding and latent should be carefully avoided। এরপর কনক্রিটের কিছু প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে স্ট্রেংথ, ইলাস্টিক প্রপার্টি, ফ্যাটিক প্রপার্টি, durability, impermeability এবং workability. Strength of concrete is commonly considered its most valuable property, although in many practical cases other properties like durability and impermeability may in fact be more important। অর্থাৎ সাধারণত
ডিউরেবিলিটি, ইমপারমিয়াবিলিটি সহ স্ট্রেংথকেও একটা ভ্যালুয়েবল, কনক্রিট একটা ভ্যালুয়েবল প্রপার্টি ধরা হয়। যদি কনক্রিটের স্ট্রেংথ কম হয় তাহলে আমরা একটা উইক কোয়ালিটির কনক্রিট পাবো, এবং এর ফলে কি হবে, আমরা স্ট্রাকচারটা যে স্ট্রেংথে চাচ্ছি সেই স্ট্রেংথে যদি না হয় তাহলে স্ট্রাকচারটা ধসে যাওয়ার একটা, ফেল করার একটা সম্ভাবনা থাকে। Nevertheless, strength usually gives the overall picture of quality of concrete. অর্থাৎ স্ট্রেংথের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কনক্রিটের কোয়ালিটিটা কেমন। Strengths of concrete are of following types: compressive strength, tensile strength, flexural strength, and shear strength. তো কম্প্রেসিভ স্ট্রেংথটা কি, যে আমরা কম্প্রেস করলে এটা কতদূর পর্যন্ত কোনো প্রকার ফেল ছাড়া কম্প্রেস হতে পারে, কম্প্যাক্ট হতে পারে, সেই প্রসেসটাকে বলছি আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। তো এই টেস্টটা মূলত দুই ভাবে করা হয়। একটা কিউবের মাধ্যমে, কিউব টেস্টের মাধ্যমে, অর্থাৎ আমরা ওই কংক্রিট দিয়ে কতগুলো কিউব বানাবো এবং সেটা টেস্ট করব, সেটাকে বলে কিউব টেস্ট। এবং সিলিন্ডারের মাধ্যমে, অর্থাৎ সিলিন্ডার তৈরি করে তারপর সেটা টেস্ট করে, সেটাকে বলে সিলিন্ডার টেস্ট। The cube specimens of concrete of a desired proportion are cast in steel or cast iron molds। অর্থাৎ আমাদের স্টিল বা আয়রনের মোল্ড থাকে, সেটা সাধারণত 6 ইঞ্চ কিউব হয়, অর্থাৎ হাইট, উইথ, লেন্থ সবই 6 ইঞ্চি একটা কিউব তৈরি করা হয়। ওই 6 ইঞ্চি ওই মোল্ডের ভিতরে আমরা কনক্রিটটা পোর করব। পোর করে রাখার পরে দেন আমাদের পরবর্তী টেস্টটা করা হবে, এবং সেটা যখন সিলিন্ডারের ক্ষেত্রে হয়, সেটার ক্ষেত্রে সাধারণত যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 6 ইঞ্চি ডায়া এবং 12 ইঞ্চি হাইটের একটা সিলিন্ডার মোল্ডের ভিতরে কনক্রিটটা পোর করা হয়। এখন কনক্রিটটা যখন আমরা দেই, ফিল করার প্রসেসটা হচ্ছে এটা 3 লেয়ারে করতে হবে, এবং প্রতি লেয়ারে 35টা করে স্ট্রোক দিতে হবে, এবং টপ সারফেসটা তিন 3 নাম্বার বার স্ট্রোক করার পরে তারপরে টপ সারফেসটাকে আমাদের ফিনিশিং করে দিতে হবে, ফিনিশ করে দিতে হবে। টপ সারফেসটা যদি খালি থাকে সেটা ফিল আপ করে ফিনিশ করে দিতে হবে, একটা স্মুথ সারফেসের দরকার হবে। দেন যে সারফেসটা আমাদের সারফেসটা হয়ে যাওয়ার পরে কনক্রিটটাকে আমাদের, ওই মোল্ডটাকে আমাদের 24 ঘন্টা পর্যন্ত আমাদের নর্মাল টেম্পারেচার রাখতে হবে, এবং যেটা টেম্পারেচার 58 to 66 ডিগ্রি এবং 90% হিউমিডিটিতে তা রাখতে হবে, রিলেটিভ হিউমিডিটিতে। তারপর 24 ঘন্টা পর ওই যে মোল্ড থেকে আমাদের কনক্রিটটা বের করে নিয়ে আসতে হবে, কনক্রিট স্পেসিমেন বের করে আনার পরে এরপর আমাদের ডিজায়ার ডেট অনুযায়ী, যে আমরা যদি 1, 3, 7, 28 দিনের টেস্ট করতে চাই, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করতে চাই, তাহলে ওই কয়দিন পর্যন্ত আমাদের ওইটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, এবং পানিতে ভিজিয়ে রাখার পরে পরে এটাকে টেস্ট করতে হবে। টেস্ট করার পরে আমাদের আমরা কম্প্রেসিভ স্ট্রেংথটা জানতে পারবো কনক্রিটের। The cube test give much greater values of crushing strength, usually 20 to 30% more than those given by cylinder। অর্থাৎ সিলিন্ডার যে রেজাল্টটা দিবে তার 20 to 30% মোর ভ্যালু দিবে হচ্ছে আমার কিউব টেস্টে, অর্থাৎ কিউবের কম্প্রেসিভ স্ট্রেংথ সিলিন্ডার থেকে বেশি। ইফেক্ট অফ এজ অন স্ট্রেংথ অফ কনক্রিট। তো এটা কনক্রিট সাধারণত দেখা যায় যে আমাদের 28 ডেতে 70 to 75% স্ট্রেংথ গেইন করে, এবং 1 বছরের ভিতরে 90 to 95% স্ট্রেংথ গেইন করে ফেলে। অর্থাৎ যত কনক্রিটে এজ হয় জেনারেলি সেটা তত স্ট্রেংথ গেইন করে। যেখানে এই যদি আমরা এই গ্রাফটা দেখি, সেখানে দেখা যাবে যে কি, যে আস্তে আস্তে কনক্রিট যত দিন বাড়ছে তত সেগুলোর স্ট্রেংথ বৃদ্ধি পায়। The rate of gain in strength of concrete is of interest in connection with testing. It is often desirable to check the suitability of a concrete long before the results of the 28-day test are available. When no specific data on the material used in making concrete are not available, the 28 strength can be assumed to 1.5 times the 7-day strength। অর্থাৎ আমরা এটা অ্যাজিউম করে নিতে পারি যে 7 ডেতে আমরা যে স্ট্রেংথটা পাবো, যদি 7 ডেতে আমরা 10 MPa পাই, তাহলে 28 ডেতে অবশ্যই আমরা এর থেকে 1.5 গুণ বেশি স্ট্রেংথ পাবো। এটা অ্যাজিউম করে নেওয়া হয়। জেনারেলি 1.3 থেকে 1.7 এর ভিতরে এই স্ট্রেংথটা থাকে, যে 7 দিনে যেটা পাবো তার 1.3 to 1.7 গুণ বেশি হবে আমার 28 দিনের কনক্রিট স্ট্রেংথ।
The extrapolation of 28 days quite reliable. However, in a hot climate country like Bangladesh, the gain in early strength is high and the ratio of the 21 days to 77 days strength tend to be lower than in colder weather. অর্থাৎ বাংলাদেশের মতো যে সকল হট ক্লাইমেটের কান্ট্রি আছে সেগুলোকে কি দেখা যায় যে এটা খুব তাড়াতাড়ি 7 দিনে খুব তাড়াতাড়ি স্ট্রেংথ গেইন করতে পারে। কিন্তু এই যে প্রসেসটা এইজের সাথে সাথে যে স্ট্রেংথের যে প্রসেসটা স্ট্রেংথ বাড়ার যে প্রসেসটা সেটা যে সকল কান্ট্রিতে টেম্পারেচার অনেক বেশি সেটা একটু প্রসেসটা অনেক কম থাকে যেহেতু এটা অনেক তাড়াতাড়ি কম সময়ের ভিতরে স্ট্রেংথ গেইন করে ফেলতে পারে। কিন্তু কুলার কান্ট্রিতে কি হয় যে প্রথম অবস্থায় স্ট্রেংথটা খুব কম থাকে কিন্তু সময়ের সাথে সাথে স্ট্রেংথটা গেইনের যে রেশিওটা সেটা বাড়তে থাকে এবং 28 ডেজের স্ট্রেংথটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। Some engineers also recommended the use of an approximately linear relationship between the strength and the logarithm of age within the range of 3 days to 2 months অর্থাৎ কিছু ইঞ্জিনিয়ারদের মতে কি যে 3 দিন থেকে 2 মান্থের ভিতরে যে স্ট্রেংথ গেইনের যে গ্রাফটা থাকবে সেটা অলমোস্ট লিনিয়ার হবে। দেন টেনশিয়াল স্ট্রেংথে আমরা কি করা হয় যে কতটুকু টেনশন নিতে পারে অর্থাৎ এটাকে টানলে কতটুকু পরিমাণ স্ট্রেংথ নিতে পারে কোনো প্রকার ব্রেক ছাড়া সেটাকে আমরা বলছি টেনশিয়াল স্ট্রেংথ এবং কনক্রিট ইজ ভেরি উইক ইন টেনশন এবং টেনশন স্ট্রেংথটা কম্প্রেসিভ স্ট্রেংথে 7 থেকে 10% হয়। Flexural strength. The flexural strength of plain concrete is almost wholly dependent upon the tensile strength. Experiments show, however, that the modulus of rupture is considerably greater than the strength in tension. অর্থাৎ কনক্রিটের টেনশিয়াল স্ট্রেংথের থেকে ফ্লেক্সুরাল স্ট্রেংথের মানটা বেশি থাকে। ফ্লেক্সুরাল স্ট্রেংথ ইজ অফ ইম্পর্টেন্স ইন দ্য ডিজাইন অফ কনক্রিট পেভমেন্টস অর্থাৎ কনক্রিটের যখন পেভমেন্ট তৈরি করি রাস্তা তৈরি করি সেক্ষেত্রে ফ্লেক্সুরাল স্ট্রেংথটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কনক্রিটের। শিয়ারিং স্ট্রেংথ দ্য শিয়ারিং স্ট্রেংথ অফ কনক্রিট ইজ অলমোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল since it is the real determining factor in the compressive strength of short column অর্থাৎ শর্ট কলামের ক্ষেত্রে শিয়ারিং স্ট্রেংথটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং শিয়ারিং স্ট্রেংথটা কম্প্রেসিভ স্ট্রেংথের 0.8% হাফ থেকে 0.5 থেকে 0.8 এর মতো হয়ে থাকে। Elastic properties. The elastic properties of concrete are important not only because of their bearing upon the deformation of concrete structure under load but also for design of reinforced concrete অর্থাৎ আমাদের কনক্রিটের ইলাস্টিক প্রপার্টিসটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি কারণ এটা হচ্ছে আমরা যখন রেইনফোর্স কনক্রিট ডিজাইন করব তখন আমাদের ইলাস্টিক প্রপার্টিটা দেখতে হবে যে এটা কতটুকু লোড নিয়ে ইলাস্টিসিটি মূলত কি যে আমি একটা বস্তুকে টানলে বা বস্তুর ডিফর্মেশন ঘটলে এটা আবার পূর্বের অবস্থায় কি পরিমাণে ফিরে আসে এটাকে বলা হয় যে ইলাস্টিক প্রপার্টিজ। তো এই যখন আমরা রেইনফোর্স কনক্রিট ডিজাইন করি সেক্ষেত্রে আমাদের ইলাস্টিক প্রপার্টিটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। It is necessary to know the relative stresses in the steel and concrete under like distortion অর্থাৎ যদি কোনো স্ট্রেস আসে সেক্ষেত্রে রিলেটিভ স্ট্রেসটা ইলাস্টিক প্রপার্টি কনক্রিটের রিলেটিভ স্ট্রেসটা কেমন হবে যে স্টিলের রিলেটিভ স্ট্রেসটা কত এবং সেই তুলনায় কনক্রিটের স্ট্রেসটা কত। Concrete is not perfectly elastic for any range of loading and an appreciable permanent setting taking place অর্থাৎ যে কনক্রিটটা কি এর ইলাস্টিক প্রপার্টিটা খুবই কম ইলাস্টিক প্রপার্টিটা এটা খুব অনেকটা আনইলাস্টিক প্রপার্টি ম্যাটেরিয়াল। তো দেখা যায় যে কি যে যখন ইনএলাস্টিক ম্যাটেরিয়াল যখন দেখা যায় কি যে আমরা কনক্রিটটাকে একটা লোড দেই তো লোডে দেওয়ার ফলে হয় কি এর কিছুটা পরিমাণ পার্মানেন্ট সেটিং হয়ে যায় অর্থাৎ পার্মানেন্ট কিছুটা ডিফরমেশন দেখা যায়। তো এই কারণে আমরা সরাসরি কনক্রিট ইউজ না করে পিওর কনক্রিট ইউজ না করে এর ভিতরে স্টিল ইউজ করি রেইনফোর্স কনক্রিট ইউজ করি এর কারণে কি হয় যে আমাদের টোটাল রেইনফোর্স কনক্রিটের ভিতরে ইলাস্টিক ভালো মানে একটা ইলাস্টিক প্রপার্টি পাই। ফ্যাটিগ অফ কনক্রিট অর্থাৎ প্লেন কনক্রিট when subjected to flexure exhibit fatigue অর্থাৎ ফ্লেক্সার লোড যখন পড়ে তখন দেখা যায় কি কনক্রিটের ভিতরে একটা ফেটিগ অর্থাৎ ভাঁজ ভাঁজ মানে খাঁজের সৃষ্টি হয় কোনো কোনো জায়গায় ফাটলের সৃষ্টি হয় এইটাকে বলা হয় ফেটিগ।
The flexural resisting ability of a concrete of a given quality is indicated by an endurance limit whose value depends upon the number of repetition of stress. অর্থাৎ রিপিটেডলি স্ট্রেস পড়ার কারণে কি হয় যে আমরা ওই ম্যাটেরিয়ালটা কংক্রিটটা ফ্লেক্সিবল স্ট্রেংথটা কতটুকু রেজিস্ট করতে পারে সেটা আমরা নির্ণয় করতে পারি। যে আর যখন আমরা পেভমেন্ট ডিজাইন করি তখন অ্যালাউয়েবল ফ্লেক্সিবল ওয়ার্কিং স্ট্রেস অর্থাৎ কতটুকু অ্যালাউয়েবল সেটা হচ্ছে আমার রাপচার স্ট্রেংথ অর্থাৎ ফ্লেক্সিবল স্ট্রেংথের 55% ক্যালকুলেট করা হয়। যদি আমার ফ্লেক্সিবল স্ট্রেংথ 100 হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা 55% পর্যন্ত আমার ফ্লেক্সিবল স্ট্রেস নিতে পারবে পেভমেন্টের ক্ষেত্রে। Next, durability of concrete. It is essential that concrete should withstand the conditions for which it has been designed without deterioration over a period of years. ডিউরেবিলিটি বলতে কি বোঝাচ্ছে যে কতদিন পর্যন্ত টিকবে। তো সাধারণত এটা ক্যালকুলেট করা হয় যে যদি কোনো প্রকার আমাদের কংক্রিটটা এমনভাবে তৈরি করতে হবে যাতে এটা অনেক দিন পর্যন্ত কোনো প্রকার ক্ষয় ছাড়াই এই স্ট্রাকচারটা প্লেস হয়ে থাকতে পারে। Such concrete is said to be durable অর্থাৎ ডিউরেবল কংক্রিট কোনগুলোকে বলবো যে কোনো প্রকার বয়সের সাথে সাথে কোনো প্রকার ক্ষয় ছাড়াই যেরকম ডিজাইন করা হয়েছিল সেই ডিজাইন অনুযায়ী যদি উইথস্ট্যান্ড থাকতে পারে অর্থাৎ ওই ডিজাইন অনুযায়ী যদি কোনো প্রকার ক্ষয় ছাড়াই ওই স্ট্রাকচারটা থাকতে পারে সেটাকে বলা হচ্ছে যে ওই স্ট্রাকচারের কংক্রিটের ডিউরেবিলিটিটা বেশি। The absence to durability may be caused either by the environment to which the concrete is exposed or by internal causes with concrete itself অর্থাৎ ডিউরেবিলিটি অফ কংক্রিট এটা দুইটা কারণে ড্যামেজ হতে পারে। প্রধানটা হচ্ছে এনভায়রনমেন্টের কারণে আরেকটা হচ্ছে কংক্রিটের ইন্টারনাল কজের কারণে। এনভায়রনমেন্টের কারণে কি হতে পারে এটা ফিজিক্যাল কেমিক্যাল আর মেকানিক্যাল হতে পারে যেমন যদি ওয়েদার এক্সট্রিম ওয়েদার থাকে টেম্পারেচার চেঞ্জ হয় তারপর ইনফ্লোরেসেন্স অ্যাব্রাশন ইলেকট্রোলাইটিক অ্যাকশন অ্যান্ড অ্যাটাক বাই ন্যাচারাল অর ইন্ডাস্ট্রিয়াল লিকুইড এই সকল কারণে কি হতে পারে এইসব এক্সটার্নাল এনভায়রনমেন্টের কারণে কংক্রিটের ডিউরেবিলিটি কমে যেতে পারে। এছাড়া ইন্টারনাল কিছু কজ আছে যেমন অ্যালকালি এগ্রিগেট রিঅ্যাকশন অর্থাৎ যে সিলিকা কনস্টিটিউয়েন্ট অফ এগ্রিগেট অ্যান্ড অ্যালকালিস ইন সিমেন্ট অর্থাৎ এগ্রিগেটের ভিতর যে সিলিকা কনস্টিটিউয়েন্ট আছে এবং সিমেন্টের ভিতর যে অ্যালকালিস আছে ওইটার রিঅ্যাকশনের কারণে ভলিউম চেঞ্জের কারণে ডিউ টু ডিফারেন্সেস ইন থার্মাল প্রপার্টিস অফ এগ্রিগেটস এই সকল কারণে কি হয়ে যায় যে কংক্রিটের ডিউরেবিলিটি কমার একটা সম্ভাবনা থাকে। নেক্সট ইমপারমিয়াবিলিটি অফ কংক্রিট। পারমিয়াবিলিটি বলতে কি বোঝায় যে একটা পদার্থ একটা ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে লিকুইড প্রবেশ করার যে ক্ষমতাটা সেটাকে বলা হচ্ছে যে পারমিয়াবিলিটি। আর ইমপারমিয়াবিলিটি তাহলে কি হবে যে লিকুইড প্রবেশ রোধ করার যে ক্ষমতাটা সেটাকে বলা হচ্ছে ইমপারমিয়াবিলিটি। পেনিট্রেশন অফ কংক্রিট বাই ম্যাটেরিয়াল in solution may adversely affect its durability অর্থাৎ কোন কংক্রিটের ভেতরে যদি পানি প্রবেশ করে সেটা আমাদের ডিউরেবিলিটিতে কি হয়ে যায় এফেক্ট ফেলে। ফর ইনস্টেন্স when calcium hydroxide is being leached out or an attack by aggressive liquid takes place অর্থাৎ যদি কংক্রিটে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে সেটা যদি কোনো একটা লিকুইডের সাথে রিঅ্যাকশন করে তাহলে কি হয়ে যাবে কংক্রিটের ডিউরেবিলিটিটা কমে যাবে। দিস পেনিট্রেশন ডিপেন্ডস অন পারমিয়াবিলিটি অফ কংক্রিট অর্থাৎ এই ধরনের পেনিট্রেশন যে লিকুইডের সাথে কংক্রিটের একটা যে রিঅ্যাকশন এটা অনেকটাই নির্ভর করে হচ্ছে আমার পারমিয়াবিলিটি অফ কংক্রিট অর্থাৎ কংক্রিটের যদি লিকুইড প্রবেশ করার প্রবণতাটা যদি ক্ষমতা যদি কম থাকে তাহলে কি হবে এটা যদি পানি রোধ করতে পারে বা লিকুইড রোধ করতে পারে তাহলে কি হয়ে যাবে কংক্রিটের ডিউরেবিলিটিটা অনেক বেশি দিন থাকবে। আর যদি কংক্রিটের ভিতরে পানি প্রবেশ করার প্রবাবিলিটি থাকে তাহলে কি হয়ে যাবে কংক্রিটের ডিউরেবিলিটি কমে যাবে। যেমন রেইনফোর্স কংক্রিটে যদি আমার পানি আছে তখন কি হবে স্টিলটা কি থাকবে রডে করোশন দেখা যাবে এবং এই করোশনের ফলে কি হয়ে যাবে আমার রেইনফোর্স কংক্রিটটা উইক হয়ে যাবে এবং এর ডিউরেবিলিটিটা কমে যাবে। Then workability of concrete. The strength of concrete of given mixed proportion is very seriously affected by the degree of its compaction অর্থাৎ যদি আমাদের কংক্রিটটা উইক হয় তাহলে উইকের কারণে কি হবে ওয়ার্কেবিলিটিও কমে যাবে। It is therefore
যে it is therefore that the mix these such consistency of the mix. Okay. Or the mix is such that the concrete can be transported, placed and finished sufficiently easily and without segregation. অর্থাৎ প্রথম কথা হচ্ছে যে আমাদের কনক্রিটের কনসিস্টেন্সি বাড়বে কিভাবে, যে যদি আমরা কনক্রিটটাকে খুব ভালো মতো প্লেস করতে পারি উইদাউট এনি সেগ্রিগেশনের মাধ্যমে, যদি এটা ট্রান্সপোর্ট করে প্লেস করতে পারি সঠিক স্থানে, তাহলে কি হয়ে যাবে, আমাদের কনক্রিটের কনসিস্টেন্সি বাড়বে এবং কনসিস্টেন্সি বাড়ার সাথে সাথে আমাদের কনক্রিটের ওয়ার্কেবিলিটিটা বেড়ে যাবে। A concrete satisfying these conditions is said to be workable, but to say merely that workability determines the case of transportation, placement and finishing and the resistance of concrete is to segregation is to lose a description of the vital property of concrete workability, is defined as a physical property which is amount of useful external and internal work necessary to produce the complexion of concrete। অর্থাৎ মূলত বলা হচ্ছে যে এখানে যে আমার যদি ভালো মতো প্লেসমেন্ট, ট্রান্সপোর্টেশন এবং ফিনিশিং, কনক্রিটের ফিনিশিং যদি খুব ভালো মতো হয় উইদাউট এনি সেগ্রিগেশন, তাহলে ওই কনক্রিটটা ভালো ওয়ার্কেবল হবে, ওয়ার্কেবিলিটি বেশি হবে এবং এর ফলে কি হবে, কনক্রিটের এক্সটার্নাল এবং ইন্টারনাল ওয়ার্ক নেসেসারি টু প্রডিউস অফ কমপ্লেকশন অফ কনক্রিট। এবং এটা কি করতে হবে, যে কনক্রিটের এক্সটার্নাল এবং কম্প্যাকশনটা যদি ভালো মতো হয় তাহলে এর এক্সটার্নাল এবং ইন্টারনাল ওয়ার্কটাও ভালো হবে। Another term used to describe the state or fresh concrete is consistency. In a sample language, okay, in a simple language, the word consistency refers to the firmness of a form or of a substance or to the case with which it will flow. কনসিস্টেন্সিটা হচ্ছে প্রত্যেক জায়গায়, মোট কথা হচ্ছে কনক্রিটটা যদি প্রত্যেক জায়গায় ফার্ম অর্থাৎ ইউনিফর্ম থাকে, প্রত্যেক জায়গায় যদি মিক্সিং এর পরিমাণটা সেম থাকে, যে প্রত্যেক জায়গায় যদি যতটুকু কোট ততটুকু ফাইন এবং মিক্সিং প্রপোর্শনটা যদি খুব ভালো থাকে, খুব ভালো মতো যদি কনক্রিটটা মিক্স হয় তাহলে বোঝা যাবে যে এর কনসিস্টেন্সি ঠিক আছে। In case of concrete, consistency is sometimes taken to mean the degree of wetness within limits. Wet concrete are more workable than dry concrete. তো এর কারণে কি হয় যে কনসিস্টেন্সি যদি ভালো থাকে, যেহেতু কনসিস্টেন্সি উইক কনক্রিটের ওয়েট কনক্রিটটা আমার ড্রাই কনক্রিটের থেকে মোর ওয়ার্কেবল হয়। অর্থাৎ যেহেতু কনসিস্টেন্সি হচ্ছে কতটুকু ফ্লো করতে পারে, কনক্রিটটা যদি ভালো মতো ফ্লো করতে পারে সেক্ষেত্রে সেটার ওয়ার্কেবিলিটিটা বেশি হবে। তো এই কারণে ওয়েট কনক্রিটের কি খুব ভালো মতো সব জায়গায় ফ্লো হয়ে যেতে পারে এবং খুব ভালো মতো সব জায়গায় ছড়িয়ে যেতে পারে, যেটা ড্রাই কনক্রিটে হয় না। এই কারণে উইক কনক্রিটের ডিউরেবিলিটিটা, ওয়ার্কেবিলিটিটা ড্রাই কনক্রিটের থেকে বেশি থাকে। ফ্যাক্টরস এফেক্টিং ওয়ার্কেবিলিটি, কি কি কারণে ওয়ার্কেবিলিটিতে এফেক্ট ফেলে। তো প্রথমটাই হচ্ছে গ্রেডিং অফ এগ্রিগেট অ্যান্ড for a given type and grading of aggregates and workability of concrete. তো যদি আমাদের এগ্রিগেটের গ্রেডিংটা ওয়েল গ্রেডেড এগ্রিগেট ইউজ করি সেক্ষেত্রে আমাদের ওয়ার্কেবিলিটিটা বেড়ে যায়। এবং আরেকটা কারণ হচ্ছে ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওটা যদি প্রপারলি ইউজ করি তাহলে আমাদের ওয়ার্কেবিলিটি ভালো ওয়ার্কেবল কনক্রিট পাবো। Workability is also governed by the maximum size of aggregates, their grading shape and texture. অর্থাৎ যেটা বললাম যে যদি আমরা ম্যাক্সিমাম এগ্রিগেটটা যদি খুব ওয়েল গ্রেডেড নেই এবং টেক্সচারটা যদি ভালো থাকে, অর্থাৎ রাফ টেক্সচারে যদি রাউন্ড টেক্সচার না নিয়ে যদি আমরা রাফ টেক্সচারের এগ্রিগেট ইউজ করি সেক্ষেত্রে কি পাবো, আমরা ওয়ার্কেবিলিটিটা বেশি পাবো। Grading and water cement ratio have to be considered together, as a grading producing most workable concrete for one particular value of water cement may not be the best for another value of the ratio. অর্থাৎ এখানে কি বলা হয়েছে, আমরা যখন ওয়ার্কেবিলিটি অফ কনক্রিট ইমাজিন করব, কাউন্ট করব, তখন আমাদের কি করতে হবে, গ্রেডিং এবং ওয়াটার সিমেন্ট রেশিও দুটোকেই মাথায় নিয়ে চিন্তা করতে হবে। কেননা যদি আমাদের গ্রেডিং ভালো হয় কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমাদের ওয়ার্কেবিলিটিটা ভালো পাবো না। আবার যদি আমাদের গ্রেডিং ভালো না হয়ে ওয়াটার সিমেন্ট রেশিও যদি আমাদের ভালো হয় সেক্ষেত্রে আমরা ওয়ার্কেবিলিটি ভালো পাবো না।
ওয়ার্কেবিলিটি যদি কনক্রিটে ভালো পেতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়েল গ্রেডেড এগ্রিগেট নিতে হবে এবং অ্যাঙ্গুলার টেক্সচারের অ্যাঙ্গুলার শেপের এগ্রিগেটগুলো ইউজ করতে হবে এবং অবশ্যই ওয়াটার সিমেন্ট রেশিওটার ক্ষেত্রেও মাথায় রাখতে হবে। In particular, the higher the water cement ratio, the finer the grading required for the highest workability. যে ওয়ার্কেবিলিটি সাধারণত যদি আমার ওয়াটার সিমেন্ট রেশিওটা যদি বেশি থাকে এবং এগ্রিগেট গুলো যদি ফাইনার হয় অর্থাৎ খুব ভালো মতো ওয়েল গ্রেডেড এগ্রিগেট হয় সেক্ষেত্রে আমার ওয়ার্কেবিলিটিটা বেশি পাই। এয়ার entrainment also increase workability যে কনক্রিটের ভিতর যদি ইন্ট্র্যাপ্ট এয়ার থাকে সেক্ষেত্রে আমাদের ওয়ার্কেবিলিটিটা বেড়ে যায়। In general terms, entrainment of 5% air increase the compacting factor of concrete by about 0.03 to 0.07 and slump by half to 2 inches, but actual values vary with properties of the mix. যে যদি ইনস্ট্যান্ট এয়ার থাকে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, যদি 5% ইনস্ট্যান্ট এয়ার থাকে সেক্ষেত্রে আমাদের কম্প্যাকশন ফ্যাক্টর অফ কনক্রিট 0.03 থেকে 0.07 পর্যন্ত বৃদ্ধি পায় এবং স্ল্যামটা হাফ থেকে 2 ইঞ্চি পর্যন্ত বেড়ে যায়। স্ল্যাম ভ্যালুটা কি এটা আমরা একটু পরে দেখব। তো এই সকল কারণে হচ্ছে আমাদের ওয়ার্কেবিলিটিটা বৃদ্ধি পায়। ওয়ার্কেবিলিটি এরপর হচ্ছে মেজার অফ ওয়ার্কেবিলিটি, যে আমাদের ওয়ার্কেবিলিটিটা কনক্রিটে কেমন সেটা মেজার করা হয় সাধারণত ফিল্ডে স্ল্যাম টেস্টের মাধ্যমে। তো স্ল্যাম টেস্টে কি এরকম একটা স্ল্যাম্প থাকে, এই স্ল্যাম্পের উপরের ডায়াটা থাকে 4 ইঞ্চি, নিচের ডায়াটা থাকে 8 ইঞ্চি এবং হাইটটা থাকে 12 ইঞ্চি। এই ধরনের একটা কোণ ইউজ করা হয় যে কোণের উপরে এবং নিচে দুই দিকে হচ্ছে খোলা থাকে এবং পরবর্তীতে কি করা হয়, এই স্ল্যামটাকে 3 লেয়ারে আমার কনক্রিট পোর করতে হয় এবং 3 লেয়ারে কনক্রিট পোর করার পরে প্রত্যেক লেয়ারে আমার 25টা করে স্ট্রোক দিতে হয়। সেটা কিভাবে দিতে হয়, একটা স্টিল রড থাকে যেটার ডায়া হচ্ছে 5/8 ইঞ্চি। তো সেটা দিয়ে আমাদের কি করতে হয়, স্ট্রোক করতে হয় 25 বার। প্রতি লেয়ারে স্ট্রোক করার পরে উপরের সারফেসটা স্মুথ করে দিতে হয় একদম লাস্ট যখন 3 নাম্বার লেয়ারটা দেওয়া হয়ে যাবে, স্ট্রোক করা হয়ে যাবে, তারপরে সারফেসটাকে স্মুথ করব। স্মুথ করার পরে আমাদের ওই মোলটাকে আস্তে করে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসতে হবে। এভাবে মোলটাকে দুই দিকে যে ধরার যন্ত্র থাকে, এই ধরার এই হ্যান্ডেল দিয়ে কি করতে হয়, উপরের দিকে উঠিয়ে নিয়ে আসতে হয়। উপরের দিকে উঠিয়ে নিয়ে আসার পরে তারপর আমাদেরকে দেখতে হয় 12 ইঞ্চি থেকে কতটুকু পরিমাণ কনক্রিট নিচে চলে আসছে। এই যে যতটুকু পর্যন্ত যত ইঞ্চি কনক্রিট নিচে চলে আসবে সে কনক্রিট এইটুকুকে বলা হয় হচ্ছে স্ল্যাম। অর্থাৎ ফার্স্টে আমরা 12 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমরা কনক্রিট পোর করেছিলাম। এই যখন মোলটাকে আমরা উপরে উঠিয়ে নিয়ে যাব তখন দেখা যাবে যে কিছুটা কনক্রিট নিচে চলে যায়। এই যে যতটুকু কনক্রিট নিচে চলে যাবে সেই কনক্রিট এই অংশটুকু বলা হবে স্ল্যাম। তো এই স্ল্যাম্পের বিভিন্ন ধরনের, যদি স্ল্যাম্প এই ধরনের স্ল্যাম্প যদি আমরা মোলটা উঠানোর পরে যদি স্ল্যাম্পটা যদি এইভাবে এরকম দেখা যায় যে কনক্রিটটা পুরোটাই নিচে চলে গেছে সেটাকে বলা হয় কলাপস স্ল্যাম্প। এইরকম যদি এক সাইড কনক্রিট নিচে চলে যায়, এক সাইড কনক্রিট পড়ে যায় সেটাকে বলে শিয়ার স্ল্যাম্প। কনক্রিট যদি 12 ইঞ্চি থাকে সেটাকে বলা হয় জিরো স্ল্যাম্প এবং কিছুটা কমে যদি এই ধরনের শেপ হয় সেটাকে বলা হয় ট্রু স্ল্যাম্প। তো এই স্ল্যাম্পের উপরে নির্ভর করে আমাদের আবার কনস্ট্রাকশনে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনে কিছু রুলস আছে। সেটা কি, যদি 0 থেকে 1 ইঞ্চি স্ল্যাম্প হয় সেক্ষেত্রে বলতে হবে ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি ভেরি লো এবং সেটা প্রিকাস্ট এবং ভাইব্রেটেড কনক্রিট ওয়ার্কস ইন রোডস অ্যান্ড পাইলস এই সকল ক্ষেত্রে এই ধরনের স্ল্যাম্প কনক্রিট ইউজ করা হয়। এবং যদি 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ কনক্রিটের স্ল্যাম্প হয় অর্থাৎ 1 থেকে 2 ইঞ্চি কমে যায়, প্রথমে 12 ইঞ্চি ছিল পরে হয়েছে 11 থেকে 10 থেকে 11 ইঞ্চি, সেক্ষেত্রে সেগুলো লো বলা হয় যে ওয়ার্কেবিলিটিটা লো এবং সেগুলো রোড ওয়ার্ক, তারপর মাস কনক্রিটিং ফাউন্ডেশন এই সকল ক্ষেত্রে ইউজ করা হয়। 2 থেকে 4 মিডিয়াম, আমরা সাধারণত 2 থেকে 4 এটাই স্ল্যাবই ইউজ করি। স্ল্যাব, নর্মাল রিইনফোর্স কনক্রিট, হেভিলি রিইনফোর্স সেকশন এই সকল ক্ষেত্রে, বিল্ডিং এর ক্ষেত্রে সাধারণত 2 থেকে 4 ইঞ্চি যেখানে স্ল্যাম্প ভ্যালু আসে সেই সকল কনক্রিটই ইউজ করা হয়। এবং 4 থেকে 7 এ সেগুলোকে বলা হয় হচ্ছে হাই ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি ফর সেকশন উইথ কনজেস্টেড রিইনফোর্সমেন্ট। এবং স্ল্যাম্প টেস্ট ইন জেনারেল ইন্ডিকেটেড দ্য ফলোইং:
প্রথমটা কি, যে provided the grading of aggregates and proportions are concrete made correctly made, অর্থাৎ যদি আমার ভালো স্লাম টেস্ট আসে তাহলে বলতে হবে যে আমাদের গ্রেডিংটা ভালো হয়েছে এবং প্রপোর্শনিংটা মিক্স করাটাও ভালো হয়েছে কংক্রিটের। এবং for a constant water cement ratio and with a fairly uniform moisture content in aggregates and variation in the slump indicate the corresponding change in the grading of aggregate, অর্থাৎ যে একটা কনস্ট্যান্ট ওয়াটার সিমেন্ট রেশিও এবং ইউনিফর্ম ময়েশ্চার কন্ক্রিট, অর্থাৎ কন্ক্রিটের ময়েশ্চারটা যদি ইউনিফর্ম থাকে এই তাহলে আমাদের স্লাম্পের ভেরিয়েশন দেখা যাবে। যে আমাদের কনস্ট্যান্ট আমরা ওয়াটার সিমেন্ট রেশিওটা কনস্ট্যান্ট রেখেছি, ময়েশ্চার যে কনক্রিটের যে ময়েশ্চার ওটা ইউনিফর্ম রেখেছি, সেক্ষেত্রে কনক্রিটের স্ল্যামটা ভ্যারি করে হচ্ছে আমাদের এই এগ্রিগেটের গ্রেডেশনের উপর, গ্রেডিং এর উপর আমাদের এই স্ল্যাম টেস্টটা ভ্যারি করে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।